আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আলোচনা করব খামার করে যে সকল ভাইরা লসের সম্মুখীন হয়েছেন সেসব ভাই। অনেক ভাই প্রশ্ন করছে, ভাই আমরা নতুন খামার করে অনেক লসের মধ্যে পড়ছি, ছাগল সময় মতো হিটে আসে না, কিংবা ব্যাংক লোন করে খামার করছি ভাই, এখন কিস্তি দিতে পারি না। তো এসব বিষয় নিয়েই আজকে ভিডিওটি সাজাবো। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। প্রথমে বলবো, লোন করে খামার করে কি লাভবান হওয়া যায়। তো আপনি যে কোনো খামার করেন, গরু করেন, মহিষ করেন, ছাগল করেন, ভেড়া করেন, মুরগি করেন, যে কোনো খামারে যদি আপনি লোন করে করতে চান, তাহলে আপনি প্রথমে ধরেন আপনি একটা বাঁশ খাইছেন, অর্থাৎ বাঁশ না, বাঁশ বললে বাঁশকে অপমান করা হবে। আপনি যদি লোন করে খামার করেন তাহলে আপনি পুরো বাঁশ ঝাড়েই আর বাকিটুকু বুঝে নেবেন। তো আপনি যদি লোন করে খামার করেন অবশ্যই আপনাকে লসের সম্মুখীন হতে হবে। কেননা আপনি সাপোজ যদি গরুর খামার করেন, আপনি হিসাব করলেন একটি গাভী কিনবো, গাভী দিয়ে খামার করবো, মাস দিন 10 কেজি 20 কেজি দুধ হবে। 20 কেজি দুধ হলে 1000 টাকা দাম, 300-400 টাকা গাভীকে খাওয়াবো আর বাকি টাকা দিয়ে কিস্তি দেবো। তো এসব চিন্তা নিয়ে যদি গাই গরু খামার করতে চান তাহলে আপনি তো বাঁশের সাথেও বাঁশের কুঞ্চি সহ খাইলেন। কারণ আপনি তো হিসাব করেন না একটি গরু কতদিন 20 কেজি দুধ দিবে। আপনি হিসাব করছেন 20 কেজি দুধ দিবে, 1000 টাকা দাম হবে, 300-400 টাকা গাভী খাবে, বাকি টাকা দিয়ে আপনি কিস্তি দেবেন। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটি গাভী 20-30 লিটার দুধ খুবই অল্প টাইম দেয়। 2 থেকে 3 মাসের মধ্যেই প্রোডাকশন কমে যায়। তো আপনি বাকিটা সময় কিভাবে দিবেন? আর একটি গাভী তো আপনাকে সারা বছর দুধ দিবে না। আপনাকে শেষকালে 8 মাসে যায় ডাই পিরিয়ডে নিতে হবে, গরুকে দুধ দহন বন্ধ করতে হবে। তো আপনি তো একটা ধাঁধার মধ্যে পড়েই যাবেন। কারণ একটি গাভী তো আর অল টাইম দুধের মেশিন না, কারণ তাকে আবার পরবর্তী দুধের জন্য প্রোডাকশনে নেওয়ার জন্য রেডি করতে হবে। আবার ছাগলের খামার করলেও আপনি যদি, ভাই আমি ছাগলের ভিডিও দেখাচ্ছি তাই বলে কিন্তু আমি যে শুধু ছাগলের পিছনে থাকি তা না। অনেক ভাই দেখছে আমার গরুর খামার, আমার কিন্তু একটি গরুর ছোটো খামার আছে। তো আমি এখান থেকে অভিজ্ঞতা নিয়ে বলছি ভাই। আমিও ছাগলের খামার প্রথমে লোনের টাকা দিয়ে করছিলাম, পরে ছাগল কেনার পরে 2টা ছাগল অসুস্থ হয়, 2টাকে জবাই করতে হয়। তো ইনশাল্লাহ সেখান থেকে লসের সম্মুখীন থেকে এখন লাভে আসা পথে আছি। কারণ আমার প্রথমে যে চালানটা বাড়ি খাইছিল তা পরবর্তীতে মেকআপ হয়ে গেছে। কারণ ছাগল পালন হলো ধৈর্যের একটা বিষয়। ছাগল বলেন আর গরু বলেন, যেটাই হোক, গরু অল্প দিনে ইনভেস্ট করে লাভবান হওয়া যায়, কিন্তু ছাগলে অল্প পুঁজিতে ব্যবসা করলেও অল্প টাইমে ইনভেস্ট পাওয়া যায় না। এটা একটা লং জার্নি। তো আপনার যারা ছাগলের কথাই বলি, ছাগল যদি আপনি পালন করতে চান আপনাকে অবশ্যই ছাগলকে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে। কারণ কাঁচা ঘাস যদি না খাওয়াইতে পারেন আপনি, ছাগল সময় মতো হিটে আসবে না, শরীর শরীর চলবে না, হেলহালা হয়ে থাকবে। তো এইসব বিষয় নিয়েই আপনি খামার করতে চাইলে আপনাকে নিজের পকেটের টাকা ইনভেস্ট করতে হবে। আপনার আছে 50,000, আপনি 30,000 টাকা দিয়ে ইনভেস্ট করে ছাগল পালন করা শুরু করেন। আর 20,000 টাকা আপনার কাছে রাখেন। আপনি ছাগল প্রথমে যদি পালন করতে চান তাহলে আপনার ছাগলের হয়তো অসুখ বিসুখ হতে পারে, আপনার এদিক সেদিক আর কি খরচ হয়ে যাবে। তো আপনি কখনো ভাববেন না ভাই, যারা নতুন খামার করতে চান তারা কখনো ব্যাংকের থেকে লোন নিয়ে খামার করবেন না। কারণ দেখেন একটি ছাগল 6 মাস
5 মাস পরে বাচ্চা দিবে, সেই বাচ্চাটা আবার বেচার টাইম হতে আরও 5 থেকে 6 মাস চলে যাবে। তো আপনি খামার শুরু থেকে 1 বছরের মধ্যে কোনো ছাগল বিক্রি করতে পারবেন না, কারণ ছাগলের বাচ্চাগুলো টাইম লাগবে বড় হতে। তারপর ধরেন আপনি ব্যাংক লোনের বিষয়টা গেল, ছাগলের হিট সময় মতো হিটে না আসার কারণ। তো যে সকল ভাইরা কমেন্ট করছেন ভাই আমাদের ছাগল সময় মতো হিটে আসে না, তো সে সকল ভাইদের বলবো আপনারা ছাগলের বাচ্চা হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে কৃমি ট্যাবলেট খাওয়াবেন। তারপরে আপনারা লিভার টনিক কিংবা জিঙ্ক, ভালো মানের জিঙ্ক এগুলো কন্টিনিউ করবেন, দেখবেন আপনি ছাগল বাচ্চা দেওয়ার। আরেকটি কথা, আপনারা অনেকেই ভাবেন যে ছাগল তো এমনি সুস্থ আছে, ছাগলকে আর কি ওষুধ খাওয়াবো, ছাগল বাচ্চা দিবে, সময় হলে আবার হিটে আসবে। তো এসব ধারণা সম্পূর্ণ ভুল। আপনার বাচ্চা হওয়ার আগেই আপনার অবশ্যই ছাগলকে লিভার টনিক দিবেন। একটি ছাগল যখন প্রেগনেন্ট 4 মাস পার হয়ে যাবে তার আগে আপনার এক লিটারে একটা বোতল আপনি ছাগলকে দিন বেলা 15 মিলি, দুবেলায় 30 মিলি করে পানির সাথে মিশ্রণ করে খাওয়াবেন। তাহলে আপনার ছাগল পরবর্তীতে হিটে আসতে খুবই অল্প টাইম লাগবে। তারপর আপনি ছাগলের বাচ্চা দেওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে আবার কৃমির ট্যাবলেট খাওয়াবেন। খাওয়ানোর পরে আর 2-1 দিন পর থেকে লিভার টনিক অথবা জিঙ্ক খাওয়াবেন। তাহলে দেখবেন আপনার ছাগল বাচ্চা প্রসবের 1 মাসের মধ্যে ইনশাল্লাহ ছাগল হিটে চলে আসবে। তো ভাইয়েরা, জানি ভাই আমি নতুন ইউটিউবার, কিন্তু অভিজ্ঞতা কিন্তু আমার নতুন না, আপনার একবার ট্রাই করে দেখতে পারেন। তো যদি ভিডিওটি দেখে কোনো উপকার হয় কোনো ভাইয়ের, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটি অবশ্যই আপনার উপকার হয় তবে লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমাদের উপকার হয়েছে। তো ভাই পাশে থাকার জন্য, পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন আর দোয়া করবেন যাতে আমার খামারটি আরও বড় পর্যায়ে নিতে পারি এবং এখানে কর্মসংস্থার ব্যবস্থা করতে পারি। কারণ আমার তো শুধু ছাগলের খামার না, আমার অনেক ভাই যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন আমার গাই গরুর খামার আছে, অর্থাৎ ডেয়ারি খামার, দুধ উৎপাদনের একটি খামার করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো চলছে। তো এরকম আপনাদের উপকার যাতে হয় এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমাদের উপকার হয়েছে। তাহলে এরকম ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহী হব। এবং আমি ভাই আপনাদের মাঝে নতুন একজন ইউটিউবার, কিন্তু ছাগলের পিছে পায় আজ 2 বছর থেকে ধরে আসি। ভাবছেন এই কটা ছাগল, কিন্তু না, আমার ভিডিওটি দেখবেন, আমার প্রায় 20টির উপরে ছাগল আছে এবং গরুর খামার আছে, পাশাপাশি হাঁস মুরগি কবুতর এগুলো আছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।